দর্শক, গত 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। আইনজীবীরা বলেছেন, তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ প্রমাণিত হওয়ায় তার ফাঁসির রায় হয়েছে। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আইনজীবী আবার হেসে হেসে দুঃখ প্রকাশ করেছেন। আমি কষ্ট পাচ্ছি, সেজন্য আমি আমার ভিতরে কষ্ট। এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কোনো জানতে চাওয়াও নেই। এই রায় অনুমিতই ছিল, কিন্তু আমার প্রশ্ন হলো, শেখ হাসিনা তো এর থেকেও আরো বড় বড় অপরাধ করেছেন, অনেক বড় অপরাধ। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছিলেন, জুলাই আগস্টের অপরাধের জন্য শেখ হাসিনার 1400 বার ফাঁসি হওয়া উচিত। সেই ফাঁসির রায় হয়ে গেল, কিন্তু শেখ হাসিনার এর থেকেও বড় বড় অপরাধগুলো আসলে কি কি? চলুন আজ আমরা সেই অপরাধগুলো নিয়ে কথা বলি। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ আমি প্রমাণ সহ শেখ হাসিনার এমন কিছু অপরাধ আপনাদের সামনে তুলে ধরব যা আপনাকে ভাবতে বাধ্য করবে। শেখ হাসিনা আশ্রয়ন 1 প্রকল্পের মাধ্যমে 8,67,904টি হতদরিদ্র পরিবারের 43,39,520 জন গৃহহীন বাঙালিকে মাথা গোজার ঠাঁই করে দিয়েছেন এবং আশ্রয়ন 2 প্রকল্পের মাধ্যমে 2,34,393টি পরিবারের 13,30,060 জন গৃহহীনকে জমিসহ পাকা ঘর দিয়ে ভূমিহীনের অপবাদ ঘুচিয়ে যাতে তুলে এলিট শ্রেণীর জ্ঞাতাভিমানে আঘাত করার মতো অপরাধ করেছেন। এই অপরাধের 1 নম্বর আসামি শেখ হাসিনা। শেখ হাসিনা বিগত 16 বছরে 2.5 কোটি অস্পৃশ্য বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীকে ভাতা দিয়ে সমাজে মর্যাদার সাথে বাঁচিয়ে রেখে চরম এক অপরাধ করেছেন। একমাত্র আসামি তাই শেখ হাসিনা। শেখ হাসিনা ভারত ও মিয়ানমারের সাথে আন্তর্জাতিক আদালতে মামলা করে বাংলাদেশের জন্য 1,18,813 বর্গ কিলোমিটার সার্বভৌম সামুদ্রিক এলাকা যুক্ত করার মতো বৃহৎ অপরাধে অপরাধী। এভাবে তার সমুদ্র বিজয় করা মোটেও ঠিক হয়নি। শেখ হাসিনা প্রতি বছর 1,60,00,000 শিক্ষার্থীকে উপবৃত্তি ও বিনামূল্যে বই দিয়ে দেশের শিক্ষার হার 45% থেকে 76%-এ উন্নীত করার মতো মারাত্মক অপরাধ করেছেন। দেশের শিক্ষার্থীদের তিনি কিশোর গ্যাং, চাঁদাবাজি, দখলবাজির মতো মহান পথে যাওয়া থেকে বঞ্চিত করে মহা অপরাধ করেছেন। অবশ্যই তার এর জন্য শাস্তি হওয়া উচিত। শেখ হাসিনা এদেশের 17 লাখ নারীকে মাসিক বিনামূল্যে 30 কেজি চাল দিয়ে বিনা খরচে শিক্ষা ও চাকুরিতে কোটা দিয়ে নারীর ক্ষমতায়ন করার মতো ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। নারী সমাজের উচিত এই অপরাধের জন্য শেখ হাসিনার বিচার চাওয়া। শেখ হাসিনা বিশ্বব্যাংকের রক্তচক্ষু উপেক্ষা করে পদ্মা সেতু তৈরি করে দক্ষিণাঞ্চলের 4,80,00,000 মানুষের চলাচল ও জীবনমান উন্নত করে রাজধানীর সাথে যোগাযোগের ব্যবস্থা করেছেন, যার ফলে পদ্মা সেতুর সাথে সংযুক্ত জেলাগুলোর মানুষের জীবনমান এবং ব্যবসা সম্প্রসারণের ফলে অনুন্নত এলাকাগুলোতে লেগেছে উন্নয়নের ছোঁয়া। আপনারাই বলেন, এই অপরাধের কোনো ক্ষমা আছে? শেখ হাসিনা ঢাকায় মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেস ওয়ে তৈরি করে 2,50,00,000 ঢাকাবাসীদের চলাচলের পথ আরামদায়ক করার মতো বৃহৎ অপরাধে অপরাধী। এছাড়াও তিনি ফ্লাইওভার নির্মাণ করার মতো অপরাধের সাথে সরাসরি জড়িত। কি ভাবছেন অপরাধ শেষ? না, আরো অপরাধ আছে, বলছি। শেখ হাসিনা সারা দেশে 5,400 কিলোমিটার মহাসড়ক, 1,03,812 কিলোমিটার গ্রামীণ পাকা সড়ক, 1,16,434 কিলোমিটার গ্রামীণ কাঁচা রাস্তা, 61,871টি ব্রিজ ও কালভার্ট নির্মাণ করে দুর্গম গ্রামাঞ্চলের মানুষকে শহরের সুবিধা দেওয়ার মতো গুরুতর অপরাধ করেছেন, যার জন্য ক্ষমা করলে ওই যে আসমান তা কেঁপে উঠবে। শেখ হাসিনা শতভাগ বিদ্যুৎ সুবিধা প্রদান করে দেশকে অন্ধকার থেকে আলোকিত করেছেন। আগে যেখানে কারেন্ট মাঝে মাঝে আসতো, সেখান থেকে তিনি দেশকে শতভাগ বিদ্যুতের আওতায় আনার মতো গর্হিত অপরাধ করেছেন। শেখ হাসিনা সারা দেশে 347টি হাসপাতাল, 14,467টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করে এবং 13,465 জন ডাক্তার নিয়োগ করে বার্ষিক 8,40,00,000 রোগীর চিকিৎসার মাধ্যমে জীবন বাঁচানোর মতো মারাত্মক অপরাধ করেছেন। শেখ হাসিনা বাংলাদেশের এক সময়ের অপ্রাতিষ্ঠানিক কওমি শিক্ষাকে স্বীকৃতি প্রদান করেছেন। প্রায় 29,000 মাদ্রাসার 43 লক্ষ শিক্ষার্থীকে মূলধারায় কাজ করার সুযোগ করে দিয়েছিলেন
এবং সারা দেশে 560টি মডেল মসজিদ নির্মাণ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করার মতো অপরাধ করেছেন। এই অপরাধ ক্ষমার অযোগ্য। শেখ হাসিনা গত 16 বছরে এদেশের মাথাপিছু আয় $686 থেকে $2,813 উন্নীত করেছেন। দেশের বাজেট 99,962 কোটি হতে 7,61,785 কোটিতে উন্নীত করার মতো গুরুতর অপরাধ করেছেন। এভাবে উন্নয়ন করা কি অপরাধ নয়? শেখ হাসিনা দেশের রপ্তানি 6 বিলিয়ন থেকে 57 বিলিয়ন ডলারে ও দেশের জিডিপি 450 বিলিয়ন ডলারে উন্নীত করার মতো গুরুতর অপরাধ করেছেন। এগুলো সবই অপরাধ, বলেন ঠিক কিনা? শেখ হাসিনা করোনা মহামারীর সময়ে 7,30,00,000 মানুষকে চিকিৎসা, খাদ্য ও অর্থ সহায়তা করে জীবন বাঁচানোর মতো অপরাধ করেছেন। যখন সারা বিশ্ব থেমে গিয়েছিল তখনও তিনি দেশের অর্থনীতির চাকা সচল রাখার মতো অপরাধ করেছেন। শেখ হাসিনা পরাশক্তিদের বারবার অনুরোধ সত্ত্বেও সেন্ট মার্টিন দ্বীপে সামরিক ঘাঁটি বানানোর অনুমতি না দেওয়ার মতো অপরাধ করেছেন। আমাদেরকে উনি বিদেশি হওয়া থেকে বঞ্চিত করেছেন। তার কি ক্ষমা আছে বলুন? শেখ হাসিনা এদেশের সন্ত্রাসী, চাঁদাবাজ ও জঙ্গিদের কঠোর হাতে দমন করে বাকি দলগুলোর ক্ষতি করার মতো অপরাধ করেছেন, যা মোটেও ঠিক হয়নি। শেখ হাসিনা এদেশে দারিদ্র্যের হার 42% থেকে কমিয়ে 20.5%-এ নামিয়ে আনার মতো অপরাধ করেছেন। ভেবে দেখুন, দেশ দরিদ্র থাকলে কত মানুষের কত লাভ হতো, কত অনুদান তারা আনতে পারত। কিন্তু না, এই মানুষটা দেশের মানুষের উন্নতি করে কি বিশাল এক অপরাধীনা করেছেন, একবার ভাবুন। শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, যার নেতৃত্বে বাঙালি জাতি 1971 সালে যুদ্ধ করে এ দেশকে স্বাধীন করেছিলেন। পাকিস্তানকে পরাজিত করে 93,000 পাক সেনাকে আত্মসমর্পণে বাধ্য করে বাংলাদেশকে স্বাধীন করার মতো অপরাধ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তার কন্যা শেখ হাসিনা 1971-এর পরাজিত পাকিস্তানের এদেশীয় দোসরদের বিচার করে শাস্তি দেওয়ার মতো অপরাধ করেছেন। সর্বোপরি শেখ হাসিনা এ দেশকে তার পিতার স্বপ্নের সোনার বাংলায় রূপান্তর করে বিশ্বমঞ্চে বাংলাদেশকে আসীন করার মতো দুঃসাহস দেখিয়েছিলেন, যা তার সব থেকে বড় অপরাধ। এখন আপনারা যারা শেখ হাসিনা শাসনামলকে পছন্দ করতেন তারা এসে বলবেন শেখ হাসিনা এই অপরাধগুলো দেশের মানুষের টাকায় করেছেন, তার বাবার টাকায় করেন নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, দেশে তো এর আগে আরো অনেক সরকার ছিল, তারা কেন দেশের মানুষের টাকায় এই অপরাধগুলো করে নাই? দর্শক দেখুন, আমি এতক্ষণ শেখ হাসিনার যত অপরাধের কথা বললাম প্রমাণ সহই বললাম। এমন কোনো অপরাধ নাই যার প্রমাণ আমি দেইনি। আপনারাই বলেন, এত প্রমাণ থাকা অপরাধগুলোর শাস্তি কি হতে পারে? কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য এবং মতামত জানতে চাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।